একই রকম রোজ, রোজ ডিম কষা, ডিম ভাপা বা ডিমের ঝোল না খেয়ে একটু অন্যরকম স্বাদের রান্নাবান্না খেতে আমাদের সকলেরই মাঝে মধ্যেই ইচ্ছে করে। তাই আজকে আমি আপনার সঙ্গে ডিমের একটি রেসিপি শেয়ার করছি। প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর দিলাম 1/2 চা চামচ লবণ। এরপরে আমি 8টা ডিম জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 7 সময় ধরে আমি ডিমগুলোকে ফুল বয়েল করে নেব। ডিমটা সেদ্ধ হতে হতে আমি বাকি প্রিপারেশন করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, তার সাথে নিলাম 2.5 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু। গরম জল দিয়ে আমি পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে রাখছি। যদি আপনারা গোটা কাজু নিতে চান তাহলে 10টা গোটা কাজু ব্যবহার করবেন। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর ব্যবহার করছি, তাহলে আদাটা বাটতে কিন্তু সুবিধা হয়। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর তার সাথে 2 কোয়া রসুন। যে কোনো ডিম রান্নাতে রসুন কিন্তু কম ব্যবহার করতে হবে, আদার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে, মানে আদার তুলনায় রসুন কম। দেখুন আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। আমি সবসময় ঘরে পাতা টক দই ব্যবহার করতে পছন্দ করি আমার রান্নাতে। তাতে কি হয়, টক ভাবটা কম হয়। দোকানের টক দইতে একটু টক ভাবটা বেশি হয়। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। জিরে গুঁড়োর কিন্তু ব্যবহার করছি না। এই রান্নাতে ধনে গুঁড়োটাই একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। দইয়ের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমাদের রান্নার অনেকটা প্রিপারেশন কিন্তু কমপ্লিট। কড়াইতে দিলাম আমি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। ডিমগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আর আমি ডিম চিড়িনি, আপনারা চাইলে একটু ডিমগুলোকে চিড়ে তারপর কিন্তু ডিম ভাজতে পারেন। এই ডিমের ওপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তার সাথে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা স্টার অ্যানিস, তার সাথে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, একটা বড় সাইজের দারচিনি স্টিক, তার সাথে দেব অল্প একটু জয়িত্রী, আর দেব 1/2 চা চামচ গোটা জিরে আর একটা বড় এলাচ। এবারে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড হালকা করে ভেজে নেব। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তারপরে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। মশলা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম জল। সর্ষে আর পোস্তটা যে আমি গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও একদম মসৃণ করে বেটে নেব। মিনিট 5-7 সময় ধরে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে আমি মশলা মেশানো টক দইটা দিয়ে দিলাম, মানে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে করে দিচ্ছি। আর কখনোই ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট ঠান্ডা টক দই কিন্তু রান্নাতে ব্যবহার করবেন না, তাহলে দই ছানা কেটে যাবে। সবসময় চেষ্টা করবেন নর্মাল তাপমাত্রায় দইটা আসার পর রান্নাতে ব্যবহার করতে।
দইটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি কাজু আর পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ক্রমাগত নাড়তে হবে, ক্রমাগত না নাড়লেও নিচে ধরে যাবে। এরই মধ্যে দিলাম পরিমাণ মতন জল। গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু কাজু আর পোস্ত বাটার ছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। মোটামুটি আমি 1.5 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 2 মিনিট একটু অপেক্ষা করব, যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। গ্রেভির মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব পরিমাণ মতন গরম জল। খুব বেশি জল ব্যবহার করবার কিন্তু প্রয়োজন নেই। এই হায়দ্রাবাদি এগ মশলা কারিতে কিন্তু মশলা একটু বেশি থাকে, খেতে অসম্ভব ভালো হয়। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের হায়দ্রাবাদি এগ মশলা কারি কিন্তু অলমোস্ট রেডি। তবে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 2.5 চা চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। তারপর দিয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো। ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু আপনারা দুধের সরও ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। আর শাহি গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়ে সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর যেটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ সেটা হচ্ছে ধনেপাতা কুচি। অল্প একটু ধনেপাতা কুচি দিলাম, তার সাথে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আমাদের হায়দ্রাবাদি এগ মশলা কারি বা হায়দ্রাবাদি আন্ডা কারি কিন্তু একদম তৈরি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। রুটি পরোটার সাথেও যেমন খেতে ভালো লাগবে, তেমন সাদা ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা ডিম কি দিয়ে খেতে পছন্দ করেন? রুটি পরোটা, নাকি তন্দুরি রুটি, লাচ্চা পরাঠা, নাকি সাদা ভাত? তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই আপনাদের ট্রাই করতেই হবে, কারণ এমন সুন্দর একটা মাখো মাখো হায়দ্রাবাদি মশালা এগ কারি যদি ঘরে বসে পাওয়া যায়, তাহলে তো আর হায়দ্রাবাদ গিয়ে আমাদের এই খাবারটা খেতে হবে না। আমি যখন হায়দ্রাবাদে গিয়েছিলাম, হ্যাঁ, আমার হাসব্যান্ডের চাকরি সূত্রে আমাকে হায়দ্রাবাদেও গিয়ে বেশ কিছুদিন থাকতে হয়েছে। তখন আমি প্রত্যেকদিন দুপুরের খাবারটা সারতাম এই হায়দ্রাবাদি এগ মশালা কারি আর তার সাথে ঝরঝরে ভাত দিয়ে। আজকে একবার অবশ্যই তো খেয়ে দেখতে হবে যে ঠিক সেই রকম এগ মশালা কারি আমি নিজেও বানাতে পেরেছি কিনা। একদম পারফেক্ট হায়দ্রাবাদের মতন এগ মশালা কারি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন।